বঙ্গোপসাগরের নিচে হারানো রাজ্য জয়ন্তী নগরীর রহস্য। ঢেউয়ের গর্জনে ভেসে আসে অতীতের ফিসফিসানি। সমুদ্রের নিচে নাকি ঘুমিয়ে আছে এক হারানো নগরী, যেখানে এক সময় রাজা প্রজার কোলাহলে মুখর ছিল জীবন। আজ সেখানে শুধু জলের অন্ধকার। আমি পুরানো আয়না থেকে বলছি আজকের গল্প বঙ্গোপসাগরের তলদেশে ডুবে থাকা এক অজানা রাজ্য জ্বলন্তী নগরীর রহস্য। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে কক্সবাজার থেকে টেকনাফের মাঝামাঝি সাগরের গভীরে জেলেদের মধ্যে শতাব্দী পুরনো একটি বিশ্বাস প্রচলিত। তারা বলে সাগরের নিচে আছে এক রাজ্যের ধ্বংসাবশেষ। ঝড়ের রাতে নাকি সেই জায়গা থেকে ঘণ্টার মতো শব্দ ভেসে আসে। এই জায়গাটির নাম তারা দেয় জয়ন্তী নগর। কেউ বলে এটি এক সমৃদ্ধ রাজ্যের রাজধানী ছিল, যা এক ভয়াবহ জলোচ্ছ্বাসে এক রাতেই সাগরের তলায় হারিয়ে যায়। ইতিহাস ঘেঁটে দেখা যায় প্রাচীন আরাকান রাজ্য, পাল সাম্রাজ্য, এমনকি মৌর্য বাণিজ্য পথও এই অঞ্চলের পাশ দিয়েই যেত। আরবি নাবিকদের পুরনো ভ্রমণ বৃত্তান্তে জান্তানগর নামে একটি উপকূলীয় শহরের উল্লেখ আছে, যা সম্ভবত এখনকার কক্সবাজারের আশেপাশে ছিল। বাংলার ইতিহাসে আমরা জানি চট্টগ্রাম, তাম্রলিপ্তি বা সোনারগাঁওয়ের মতো বন্দর নগরীর কথা, কিন্তু হয়তো জয়ন্তী নগরও ছিল এমনই এক হারানো সমুদ্র বন্দর, যেখান থেকে রোম, আরব ও মালয় পর্যন্ত বাণিজ্য চলত। স্থানীয় জেলেরা আজও বলে, আমাদের বাপদাদারা বলতো ওই সাগরের নিচে এক রাজা ছিল। রাজার মন্দিরের ঘণ্টা রাতে বাজে আর জাহাজের আলো নিভে যায়। অনেকে দাবি করেন জলোচ্ছ্বাসের পর কখনো কখনো সাগরের নিচে পাথরের সিঁড়ি বা ভাঙা দেয়ালের মতো কিছু দেখা যায়, যা পরে আবার জোয়ারে মিলিয়ে যায়। 2009 সালে কক্সবাজার উপকূলে কিছু স্থানীয় ডুবুরি সোনারঙা ইটের মতো বস্তু ও প্রাচীন মাটির হাড়ি খুঁজে পান। গবেষকরা অনুমান করেন এগুলো হয়তো একসময়ের উপকূলীয় সভ্যতার অবশায়াংশ। ভূতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায় টেকটনিক পরিবর্তন, ভূমিকম্প আর সমুদ্রপৃষ্ঠে বৃদ্ধির কারণে এই অঞ্চল ধীরে ধীরে নিমজ্জিত হয়। তাহলে কি সত্যি সেই হারানো জয়ন্তী নগর বঙ্গোপসাগরের তলদেশেই ঘুমিয়ে আছে? সাম্প্রতিক কিছু তরুণ গবেষক সোনাদিয়া দ্বীপের কাছাকাছি পাথরের স্তম্ভ, পুরনো টাইলস আর মূর্তির খণ্ড খুঁজে পেয়েছেন। তারা মনে করেন এগুলো হয়তো সেই জয়ন্তী নগরীর স্থাপত্যের অংশ, যা এখন সমুদ্রের বালুর নিচে লুকিয়ে আছে। যদি একদিন আধুনিক প্রযুক্তিতে সমুদ্রতল স্ক্যান করা যায়, তাহলে হয়তো আমরা আবিষ্কার করব বাংলাদেশের প্রথম ডুবে যাওয়া রাজ্য। তবু প্রশ্ন থেকে যায়, জয়ন্তী নগর কি কেবল লোককথা, নাকি সত্যিই ইতিহাসের এক হারানো অধ্যায়? সমুদ্র সব কিছু গিলে নেয়, কিন্তু তার তলদেশেও কিছু গল্প রয়ে যায়, যেগুলো ইতিহাসের বইয়ে লেখা নেই। শুধু ঢেউয়ের সুরে ভেসে আসে আর পুরনো আয়নার মতো আমাদের চোখে প্রতিফলিত হয় অতীতের মুখ। হয়তো একদিন বিজ্ঞান আর কৌতূহল একসাথে সেই হারানো রাজ্যকে আবার আলোয় আনবে। ততদিন পর্যন্ত পুরনো আয়নার মতো আমরা খুঁজে যাব সময়ের ভেতরে লুকানো ইতিহাসের ছায়া।